গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রু এ নিউ ব্লগ। আজকে বেশ ভালো লাগছে, তার কারণ হচ্ছে যে অনেক দিন পরে আমাদের বাইরের পুরো প্লাস্টারের কাজটা শেষ হয়ে গেছে। প্রায় 2 মাসের মতন 1 মাসের মতন কাজ হয়েছে টানা। তো আমি এখন ছাদে এসেছি, দুপুরবেলা ব্লগটা স্টার্ট করছি, তো সেই জন্য আমি একটা সানগ্লাস পরে নিয়েছি যাতে দেখতে সুবিধা হয় ক্যামেরার দিকে। তো আমি একটু পরেই রেয়ার ক্যামেরাটা চালু করে দেবো, তোমাদের এই বীজ থোবরা আর বেশিক্ষণ দেখতে হবে না, ঠিক আছে? আমি তোমাদের একটু জাস্ট ঘুরিয়ে দেখাবো যে কীরকম কী কাজ হয়েছে, কীরকম ডিজাইন হয়েছে বাইরের প্লাস্টারে। তো সেই জিনিসটা তোমরা একটু দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। স্টার্ট করছে প্যারাপিটগুলো দিয়ে। আমি এখন ছাদের উপরে আছি, তো দেখছো যে এরকম প্যারাপিটগুলো এরকম ডিজাইনে করা হয়েছে। তো এগুলো যখন কালার করব তখন বেশ সুন্দর লাগবে। তো পুরো মোটামুটি বাড়ির পুরো প্যারাপিটটাই ডিজাইন করা হয়েছে। এটা একদম পেছনের দিকটা, আর এইটা হচ্ছে রাস্তার দিকে সাইডটা। তো এইখানে দেখো প্যারাপিটগুলো এরকমভাবে ডিজাইনে বানানো হয়েছে, আর এইটা হচ্ছে ফ্রন্ট ভিউ একদম রাস্তার দিকে। প্যারাপিটের কাজ মোটামুটি একদম কমপ্লিট। কাজ শেষ হয়ে যাওয়ার ফলে এই বাঁশগুলো সব রেখে দিয়ে গেছে, কারণ এইগুলোর উপরে ওরা দাঁড়িয়ে প্লাস্টার করেছিল। তো আস্তে আস্তে ওরা বলেছে যে নিয়ে চলে যাবে, তো আমাদের যাতে অসুবিধা না হয় সেই জন্য একটা জায়গায় কালেক্ট করে রেখেছে। আর এই সাইডে দেখছো যে এইগুলো সুন্দর করে নিট প্লাস্টার করে দিয়েছে। তো মোটামুটি জল ছাদটা হবে, তো তার আগে এই জিনিসগুলো করে দিয়েছে। এখানেও একটা বিট টাইপের করে দিয়েছে, এইটা হচ্ছে সিঁড়িতে মানে ঢোকার জায়গাটা। আর সব এইদিকে প্লাস্টার, এটা তো ভেতরের প্লাস্টার, কিছু কিছু জায়গা ভেতরেও বাকি ছিল, সেগুলো কমপ্লিট করে দিয়েছে। তো মোটামুটি এইটা হচ্ছে ছাদের উপর থেকে ভিউ। এবার তোমাদের যে বারান্দার যে আর্চগুলো করা হয়েছে সেইগুলো একবার দেখাই ওপর থেকে, এরিয়াল ভিউ। এইগুলো হচ্ছে আর্চটা। সুন্দর লাগছে, পুরো ঢেউ খেলানো। এত অবধি পুরো বারান্দার আর্চটা। আর রাস্তার সাইডে দুটো বক্স জানলা আছে, তো বক্স জানলার উপরেও আর্চ করা হয়েছে। আর এটা পিলারগুলো দেওয়া হয়েছে। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার ছাদের উপর থেকে। এবার আমি নিচে যাব, নিচে গিয়ে ভালো করে তোমাদের দেখাবো যে ডিজাইনগুলো কীরকম করা হয়েছে। এখানে এই যে জলের ট্যাঙ্কিটা আছে, এটা এখনও ওপরে তোলা হয়নি। তো এইটা যখন ওপরে একদম চিলেকোঠার ছাদের উপরে তোলা হবে, তখন এই সাইডে যে প্লাস্টারটা বাকি আছে এটাও কমপ্লিট করে দেবে বলেছে। কারণ এইখানে জলের ট্যাঙ্কি থাকা অবস্থায় প্লাস্টার করা সম্ভব হচ্ছে না, সেই জন্য ওরা বলেছে যে খুব তাড়াতাড়ি জলের ট্যাঙ্কিটা ওপরে তুলে দেবে, দিলে এই প্লাস্টারের যে কাজটা বাকি আছে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এবার নিচে যাচ্ছি আস্তে আস্তে। বাইরে চলে এসেছি, তো এখন দেখছো তোমরা হোম সুইট হোম। তো বাড়িটা এখন বাইরে প্লাস্টার হয়ে যাওয়ার ফলে বেশ ভালো লাগছে দেখতে। তো এইটা হচ্ছে সাইড ভিউ। তো এখানে দেখো যে বাইরে সুন্দর এই বারান্দার যে আর্চগুলো করা হয়েছে সেগুলো ডিজাইনগুলো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তো এইগুলোকে আরও ভালোভাবে সাজাবার প্ল্যান আছে, তো সেইগুলো আমি পরে তোমাদের বলছি কিভাবে প্ল্যান করছি। তো এইটা এবার আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম ফ্রন্ট ভিউ, যেটা একদম রাস্তার সাইডের যে স্পেসটা। তো এইখানে দেখছো যে বক্স জানলাগুলো সুন্দর মানে পিলার দিয়ে ডিজাইন করা হয়েছে, আর্চগুলো খুব সুন্দর লাগছে বাইরে থেকে। আর এই যে প্লাস্টারের আউটার প্লাস্টারে যে ডিজাইনটা করা হয়েছে একদম হরাইজন্টাল লাইনগুলো, এগুলোও বেশ ভালো লাগছে দেখতে। এগুলো যখন কালার হবে তখন বেশ ভালো লাগবে দেখতে। তো মিস্ত্রি দাদারা বলেছে যে এইগুলোর প্রত্যেকটা হরাইজন্টাল যে রোগুলো আছে এগুলো একটু ডিফারেন্ট শেডস দিতে, কালারের দিলে চোখে পড়বে আর বেশ ভালো লাগবে দেখতে আর কি। তো এরকম ব্যাপার। এবার আমি আস্তে আস্তে একদম বাড়ির ব্যাক সাইডের দিকে চলে যাচ্ছি। ব্যাক সাইডেও দেখো এইটুকু একটু স্পেসটা আমি মোটামুটি করেছি ডিজাইনটা। আর যেহেতু পেছনের দিকে সেফটি ট্যাঙ্ক আর রান্নাঘর আছে, বাথরুম আছে, ওই জন্য ওই দিকে আর বেশি আমি ডিজাইনটা এগোইনি। কারণ এমনিও বাইরে থেকে রাস্তার সামনে থেকে খুব একটা দেখা যাবে না জায়গাটা, কারণ এটা মানে বাড়ির একদম ব্যাক ভিউ, রেয়ার ভিউ। তো সেই জন্য আমি আর এদিকে বেশি খরচা করিনি প্লাস্টার করে ডিজাইন করে। তো এটা জাস্ট একদম প্লেন অ্যান্ড সিম্পলই রাখা হয়েছে। তো এই বাইরের এই প্লাস্টারগুলোয় মোটামুটি ভালোই জল দিতে হচ্ছে। তো মিস্ত্রি দাদারা মোটামুটি দিনে 1-2 বার করে দিচ্ছে।
আর যেহেতু এটা বৃষ্টিকাল সেই জন্য মোটামুটি ভগবানের দয়ায় মোটামুটি বৃষ্টির জন্য আমাকে বেশি খাটতে হচ্ছে না, মানে আমাকে এক্সট্রা কিছু আর এই বারান্দাটা যেটা দেখছো এটা তো এক্সট্রা বাড়িয়ে করা হয়েছে, এই দিকে বারান্দা ছিল না, তো এই জন্য এরকম সুন্দর পিলার দিয়ে ওরা মানে সাপোর্ট দিয়ে দিয়েছে। তো এইটা হচ্ছে বারান্দার একদম নিচ থেকে দেখাচ্ছি। তো এগুলোতেও জল টল দিতে হয়। এবার আমি যাচ্ছি বাড়ির পেছনের দিকটা, মানে যেদিকে আমাদের গাছপালা আছে সেই দিকটা। এইদিকে খুব একটা আমি ডিজাইন করিনি, তবে জাস্ট সিম্পল প্লাস্টার করা হয়েছে, কিন্তু বক্স জানলাগুলো মোটামুটি বিট করে দিয়েছে, আর প্যারাপিটেও হালকা ডিজাইন করা আছে। আর সামনের দিকে তো প্যারাপিট তোমরা দেখেছো, ওটা আমি আলাদা করে আর বলছি না, তবে এই পেছনের দিকেও হালকা ডিজাইন করে দিয়েছে প্যারাপিটে। এবার আমি একদম যেদিকে গাছপালা আছে একদম সেই দিকটায় ঘুরে যাচ্ছি। দেখছো এখানে প্রায় জঙ্গল টাইপের করা হয়ে গেছে, মা প্রচুর গাছপালা লাগিয়েছে। এবার এইটা হচ্ছে বাড়ির পেছনের দিকটা, এটা মোটামুটি নুপুর রুম। যেহেতু এটা বাড়ির পেছনের সাইড, সেই জন্য আমরা এখানে বেশি কিছু ডিজাইন করিনি, যা সিম্পল করে দিয়েছি। তো এই হচ্ছে আপডেট। মোটামুটি আমি এখন দোতলাতেই আছি। তো এরপরে নেক্সট যে কাজগুলো হবে সেটা হচ্ছে যে মার্বেলের কাজ। তো আমাকে বললো যে মোটামুটি 2 মাস টাইম লাগবে মার্বেলের কাজ কমপ্লিট হতে। এই যে ফ্লোরটা দেখছো, এই ফ্লোরটার উপরে মোটামুটি 2 ইঞ্চি মোটা করে তোমার মশলা দিয়ে তার উপরে মার্বেলগুলো বসবে। তারপরে বসানোর পরে ওইগুলো শক্ত হওয়ার পরে তারপরে ওটা পলিশ করে ফিনিশিং করবে। তো ইট উইল টেক সাম টাইম, মানে মোটামুটি মিনিমাম 2 মাস তো লাগবে। তো এখন বাইরের প্লাস্টার কমপ্লিট হয়েছে, তো বললো যে অন্য জায়গায় মার্বেলের কাজ কমপ্লিট হলে তারপরে আমাদেরটা স্টার্ট করবে। তো ইট উইল বি আ গ্যাপ অফ 2 উইকস। মোটামুটি ডিসেম্বরের মধ্যে আশা করছি যে মার্বেলের কাজটা কমপ্লিট হবে, মানে সেরকমই এস্টিমেট দিয়েছে। তো তারপরে পুট্টির কাজ আছে, মোটামুটি আরও 4-5 মাস মোটামুটি কমপ্লিট হতে টাইম লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের একটা ছোট্ট আপডেট দিলাম। আবার যখন মার্বেলের কাজ শুরু হবে আশা করি তখন আবার একটা ব্লগ বানিয়ে তোমাদের শেয়ার করব। একটা প্ল্যান হচ্ছে, সেটা হচ্ছে যে আজকে চয়ন আর সুফির সাথে মিট করব। তো অনেক দিনের প্ল্যান এটা। চয়ন মোটামুটি অনেক আগে থেকেই জানিয়ে রেখেছিল যে 16th আমরা মিট করব, বাট এবার একটু প্ল্যানটা ডিফারেন্ট। তার কারণ হচ্ছে যে আমরা ফ্যামিলি নিয়ে মিট করব। তো আমরা বহুবার মিট করেছি, আমরা অনেক দিনের বন্ধু, কিন্তু ফ্যামিলি নিয়ে আমরা কখনো মিট করিনি, যদিও আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় 7-8 বছরের উপরে। তো সেই জন্য আমরা ঠিক করেছি যে আজকে গেট টুগেদারটা ফ্যামিলির সাথে হবে, ইনক্লুডিং বাচ্চা। তো সুমন্ত আমার মনে হয় আসতে পারবে না, ওর শরীরটা খারাপ হয়ে গেছে লাস্ট মোমেন্টে। তো আমি, সুফি আর চয়ন এই 3 জন মোটামুটি আজকে দেখা করার প্ল্যান করছি। একটু পরেই আমরা বেরোবো। সাজুগুজু মোটামুটি স্টার্ট হয়ে গেছে, অথসি স্টার্ট করেছে, আমিও জাস্ট গেঞ্জি টেঞ্জি পরে জাস্ট বেরোবো। তো মোটামুটি ভালোই লাগবে, আশা করি ভালো এক্সপিরিয়েন্স হবে। সবাই একে অপরকে জানবে, মানে আমাদের তো জানা হয়েই গেছে, তো আমাদের ওয়াইফরা একে অপরকে জানবে, বাচ্চারা খেলাখুলি করবে, বেশ ভালোই লাগবে আশা করি। তো দেখা যাক। ফির বেবির জন্য আমরা একটা গিফট নেবো ভাবছি। তো আমি একটা গিফটের দোকানে এসেছি। গিফটের দোকানে অতসী ভেতরে গেছে, মোটামুটি গিফট নেওয়ার চেষ্টা করছে। আমি আর নুপু বাইরে দাঁড়িয়ে আছি, যা গরম আমি আর ভেতরে ঢুকবো না। তো এখানে অনেক বেশ ধরনের গিফট আছে, দেখা যাক কিছু মনের মতন পাওয়া যায় কিনা। নেওয়া হয়ে গেছে, এবার অটো করে মেট্রোর দিকে যাব। আমাদের যেতে হবে দমদম, সেই জন্য মোটামুটি নিয়ারেস্ট মেট্রো স্টেশনে চলে এসেছি। এবার এখানে টিকিট কাটবো, তারপরে ট্রেনে করে যাব দমদম। যেতেও মোটামুটি টাইম লাগবে, 30-40 মিনিট তো টাইম লাগবে এখান থেকে যেতে। এমনিও দেরি হয়ে গেছে বেরোতে, নুপুকে ঘুম থেকে তুলে বেরোতে টাইম লেগেছে। তো জানি না কটার সময় পৌঁছবো, কিন্তু একটু তাড়াতাড়ি যাওয়ার প্ল্যান করছি। তো বলছিল মোটামুটি 3:30-4টের মধ্যে পৌঁছানোর, তো সেটা তো হবে না, কারণ আমরা বেরিয়েছি 3:30টার সময়, তো এখন বাজে 4:30। তো আমাদের মোটামুটি এস্টিমেট যেটা করছি মোটামুটি 5:30-6টা তো বেজেই যাবে। এবার দেখো কেমন লাক, আমরা ঢুকলাম আর ট্রেনটা বেরিয়ে গেল আর কি। তো এখন আবার 10 মিনিট মোটামুটি ওয়েট করতে হবে, দেখি কখন পৌঁছোই। রাস্তায় মারাত্মক জ্যাম, নুপু পুকু সব পুরো ঘেনে ভিজে গেছে, আর ড্রাইভার দাদাও পুরো পাখা চালাচ্ছে, হাত পাখা। কিন্তু মানে এত জ্যাম কল্পনার বাইরে, কখন যে পৌঁছবো ঠিক নেই। চয়ন খিস্তি করছে, 4টের সময় পৌঁছানোর কথা, 8টার সময় পৌঁছচ্ছি।
যাই হোক দেখা যাক। সাড়ে 6টা বাজে, তো মোটামুটি আমরা বেরিয়ে যাচ্ছি। জয়ন্তকে গুড বাই বলেছি, খুবই ভালো গেছে দিনটা। তবে ছোটো নুপুর আবার হালকা একটু জ্বর জ্বর ভাব এসছে, ওকে একটু ক্যালপল খাইয়েছি, তো বাড়ি গিয়ে ওর আবার ট্রিটমেন্ট শুরু হবে। এই যে দেখছো, তো গাড়ি বুক করে দিয়েছি, গাড়ি চলে এসছে, মোটামুটি আমরা গেটের দিকে যাচ্ছি।